ঈমান শিখাইলাম। আমাদের হায়াত মতের মালিক কে? ইন্নাল হায়াতা ওয়াল মামাতা লিল্লাহি রাব্বিল আলামিন। হায়াত মতের মালিক কে? তো আল্লাহ যদি হায়াত মতের মালিক হয়, সমুদ্র মারতে পারবে না, ফেরাউনের বাহিনীও মারতে পারবে না। ঠিক সেম কথা, আল্লাহ যদি আমাদের হায়াত মতের মালিক হয়, আল্লাহ যদি এই জমিনের মালিক হয়, হিন্দুস্তান তিন দিকে ঘিরে আছে, আমাদের কেশও জিততে পারবে না, বঙ্গোপসাগর আমাদেরকে গিলতে পারবে না। ঠিক না ঠিক? এই জন্য ইমানকে মজবুত করতে হবে। আমরা ভারতকে বলি বেশি বাড়াবাড়ি করিও না, বেশি বাড়াবাড়ি করলে খবর আছে। ইকবাল আজ থেকে 100 বছর আগে বলছেন, চীনো আরব হামারা, হিন্দুস্তা হামারা, চীনো আরব হামারা, হিন্দুস্তা হামারা, মুসলিম হে হাম ওতন হে সারা জাহাঁ হামারা। হিন্দুস্তান কাদের? বিশ্বাস আছে না নাই? 800 বছর মুসলমানরা দিল্লি শাসন করেছে। বেশি বাসাবাড়ি করলে হিন্দুস্তান দখল হয়ে যাবে। কিভাবে হবে শুনেন। আফগানিস্তানের সীমানা আছে অল্প হিন্দুস্তানের সাথে, কাশ্মীরের লম্বা সীমানা, পাকিস্তানের সীমানা, এইদিকে বাংলাদেশের সীমানা, ওইদিকে চায়না এখন লাড়ি নিয়ে তৈয়ার। আমরা যদি এদেশের মুসলমানরা জালেমের জুলুমের বিরুদ্ধে যদি সৈনিকের ভূমিকা পালন করে, আল্লাহর কসম করে বলি, হিন্দুস্তান ব্যাংকের টুকরো টুকরো হয়ে যাবে, কোনো কিছু করতে পারবে না। এই জন্য ভয় পেয়ে কোনো কাজ লাভ নাই। সালাউদ্দিন সাহেব আসার পরে আমারও ফোন দিছে, ওনার বাসায় গেছে, কথা হয়েছে লম্বা। মাঝে মাঝে একসাথে বসি, চা পানি একসাথে পান করি। উনি সুন্দর সুন্দর কথা বলেন, ভালো অভিজ্ঞ মানুষ, রাজনীতিবিদ, দিনদার মানুষ। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে, তারাও মজলুম আমরাও মজলুম, হেফাজতের 2100 আলেমদেরকে 2021 সালে বন্দী করা হয়েছে। জানেন তো আপনারা কেমন নির্যাতন? এই নির্যাতন তো কোনো জালেম ইহুদি খ্রিস্টানরাও করে না। চট্টগ্রামের দেখছি 5-7 জন উলামা ইকরাম হাতের 10 আঙ্গুলের নখ, পায়ের 10 আঙ্গুলের নখ একটাও রাখেনি। আলেমদেরকে লাঠি দিয়ে পিটাইছে, এমন অত্যাচার জুলুম করছে। একজন ভাই মৌলানা আমিনুল ইসলামকে দেখেছি 7 মাস বিছনা থেকে উঠতে পারেনি, এমন পিটা পিটাইছে। আলেমদের হাতে হাত করা, পায়ে ডান্ডা বেরিয়ে, কোমরে গরু বাঁধার রশি দিয়ে এক কোট থেকে আরেক কোট, এক জেল থেকে আরেক যুগ টানা হেঁচড়া করছে। জেলখানায় সমস্ত আলেমদেরকে মৃত্যুদণ্ডের ফাঁসির আসামির ছেলে রাখছে, যেখানে দুনিয়ার আলো বাতাস দেখার কোনো সুযোগ নেই। আল্লাহ কি এই জালেমদেরকে বিনা বিচারে ছেড়ে দিবেন? হাদিসে আছে, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর ওলি, নবীর ওয়ারিসদের সাথে যদি কেউ দুশমনি করে, শত্রুতামি পোষণ করে, আল্লাহ পাক তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। তো আল্লাহ যুদ্ধ ঘোষণা করলে আল্লাহ যুদ্ধ থেকে বাঁচানোর কোনো শক্তি দুনিয়ার কারো আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জাহান্নামে আগুন থেকে বাঁচানোর তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে জাহান্নামী যাদের তালিকার মুক্ত, আল্লাহ আমাদেরকে ওখান থেকে মুক্ত করে দিন। সবাই বলেন আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া করবেন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات إنك مجيب الدعوات. আয় আল্লাহ, পূর্ব বড় বেউলা পশ্চিম শিকদারপাড়া ইসলাম প্রচার সংস্থার আজকের এই মাহফিলকে আপনি কবুল ফরমান। আল্লাহ, যারা এই মাহফিলের ইন্তজাম করেছে, সাহায্য করেছে, সহযোগিতা করেছে, টাকা পয়সা দিয়েছে, আল্লাহ সবাইকে কবুল করুন, সবাইকে নেক হায়াত দান করুন। আসমানি জমিনি সমস্ত ফিতনা ফাসাদ থেকে, বালা মুসিবত থেকে হেফাজত ফরমান। আল্লাহ, কেউ অসুস্থ থাকলে তাদেরকে সেবা দান করুন। আল্লাহ, তাদের যারা দান খৈরাত করেছে তাদের 1 টাকাকে আল্লাহ আপনি 7 লক্ষ গুণ বাড়িয়ে দিন। আয় আল্লাহ, আপনার হাবিব বলেছেন
যারা ইখলাসের সাথে 1 টাকা দান করে আপনি তাদেরকে 7 লক্ষ গুণ বাড়িয়ে দিবেন। আল্লাহ এই ভাইদের ইয়া আল্লাহ দান খয়রাতকে আপনি বাড়িয়ে দিন। আয় আল্লাহ সমস্ত যুবক শ্রেণী ইসলাম প্রচার সকল সদস্যদেরকে আপনি কবুল আর মঞ্জুর ফরমান, সকলকে নেক হায়াত দান করুন, আসমানি জমিনি সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত ফরমান। আয় আল্লাহ যে সমস্ত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, তালেবে ইলমরা, আমাদের মা বোনরা আমাদের সাথে হাত উঠাইছে, আল্লাহ সকলের জিন্দগির গুনাহ মাফ করে দিন। যার দিলে যে নেক মকসুদ আছে আল্লাহ সকল নেক মকসুদকে আপনি পূরণ করে দিন। আয় আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুন, আসমানি জমিনি সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত ফরমান। অসুস্থ থাকলে সেবা দান করুন, মুসিবতে থাকলে মুসিবত দূর করে দিন, পেরেশানি থাকলে পেরেশানি থেকে রেহাই দান করুন। আয় আল্লাহ যারা ব্যবসা করে বাণিজ্য করে আল্লাহ তাদেরকে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করুন। যারা প্রবাস আছে প্রবাস থেকে আল্লাহ সহি সালামত দেশে আসার তৌফিক দান করুন। আয় আল্লাহ এই জমি এই এলাকার সকল কৃষকদের কৃষিকাজে উৎপাদন বাড়িয়ে দিন। আয় আল্লাহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষদেরকে আপনি সাহায্য করুন। আয় আল্লাহ দয়া করে মায়া করে এই এলাকার যত নারী পুরুষ আল্লাহ কবরবাসী হয়ে গেছে তাদের কবরকে নূরে রহমতে ভরপুর করে দিন। আল্লাহ তাদের কবরকে জান্নাতুল ফেরদৌসের অংশ বানিয়ে দিন। আয় আল্লাহ তাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দিন। আয় আল্লাহ আমাদের আম্মা আব্বা যারা জীবিত তাদেরকে নেক হায়াত দান করুন, আসমানি জমিনি বিপদ আপদ থেকে হেফাজত ফরমান, অসুস্থ থাকলে সেবা দান করুন। আয় আল্লাহ আপনার কাছে দরখাস্ত আল্লাহ আমাদের জিন্দগির সকল গুনাহ মাফ করে দিন। বাংলাদেশের উপর খাস রহমত নাযিল করুন। ইয়া আল্লাহ বাংলাদেশের মুসলমানদের উপযোগী ইয়া আল্লাহ এইরকম হাকিমে ওয়াক্ত রাষ্ট্রনায়ক আপনি ব্যবস্থা করে দিন। আয় আল্লাহ যারা ইসলামের বিরুদ্ধে, যারা দেশের বিরুদ্ধে, যারা মুসলমানিত্বের বিরুদ্ধে, আল্লাহ আমাদের তাহজিব তামাদ্দুনের বিরুদ্ধে, তাদেরকে আপনি ধ্বংস করে দিন। আয় আল্লাহ तमाम পৃথিবীর সমস্ত মজলুমদেরকে সাহায্য করুন। ভারতের আধিপত্যবাদী এই আল্লাহ ষড়যন্ত্রকে আপনি নস্যাৎ করে দিন। আয় আল্লাহ আপনার কাছে দরখাস্ত এখানে অনেক উলামা ইকরাম হাত উঠেছে, আলেমদের উসিলায় আমাদের দোয়া মুনাজাতকে কবুল করুন। আয় আল্লাহ এই মাহফিলকে এই এলাকার জন্য ইয়া আল্লাহ নাজাতের উসিলা বানিয়ে দিন, রহমতের উসিলা বানিয়ে দিন। আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.